আলা হযরত মির্জা হুজুর রহমাতুল্লাহ, আলা হযরত সিজলা হুজুর রহমাতুল্লাহ, গাউসুল ওয়াক সুলতানুল আরিফিন আলা হযরত নূহ হুজুর রহমাতুল্লাহ, সুলতানুল ওয়াইজিন আশিকে রাসূল আলা হযরত ছোট হুজুর রহমাতুল্লাহ, দাদুজান হুজুররা এবং মুজাদ্দিদুল জামান রহমাতুল্লাহ আলাইহি খলিফা হযরত এবং আহলে সুন্নাত ওয়াল জামাআতের উলামাদের নিয়ে তারা এই ধারা, এই রাস্তার উপর তারা জীবন অতিবাহিত করেছেন। তারপরে আমার আব্বাজান চাচাজান হুজুররা খিদমত দিয়েছেন, আলহামদুলিল্লাহ আজও দিচ্ছেন সিলসিলার আলেম উলামা হাজরাতদের করে। বর্তমান সময় সন্ধিক্ষণে আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, আমি আগে আমারই ভুল ধরবো বা আমাদেরই ভুল ধরবো যে আমাদের যাওয়া আসার অভাব বা কমিটি বা গ্রামবাসীদের আমাদের সাথে সেভাবে যোগাযোগের অভাবে এই এডুকেশন বা শিক্ষা অনেকটা এলোমেলো হয়ে গেছে। এটা উভয়ের মধ্যে কমজোরি। জলসা মাহফিল আলহামদুলিল্লাহ প্রত্যেক গ্রামে একটা বাদে 5টা হয়, কিন্তু পড়াশোনার যে ধারা, পরিকাঠামো, একটা মক্তব যে সিস্টেমে চলে, সেই সিস্টেমটা আমাদের উভয়ের গাফিলতির জন্য অনেকটা মেরুদণ্ডহীন বললেও ভুল হবে না। এটা আমাদের উভয়ের কমজোরিতা। শুধু আমি আপনাদের দিকে ঠেলে দেবো না, কোনো জিনিস সংশোধন করতে গেলে আগে ভুলটা নিজের ওপর নিতে হয়। তা আমি আমার ওপর নিই বা আমাদের ওপর নিই বা উলামা হাজরাত যারা আছেন আমাদের কিছু হয়তো চলাফেরা বা পরিকাঠামোর অভাব, তার সাথে সাথে গ্রাম কমিটি যারা আছেন তাদেরও কিছুটা গাফিলতি। তাই ফুরফুরা শরীফ মক্তব বোর্ড বা এই সিলেবাস এটা নতুন কিছু না। হয়তো অনেকের মাথার ধারণা আসছে যে আবার নতুন করে কি একটা চালু হয়ে গেল। নতুন তো না, এটা তো মুজাদ্দিদুল জামান রাহমাতুল্লাহ আলাইহির এই রাস্তা তো তিনি আমাদের দেখিয়ে গিয়েছেন। 5 হুজুর কেবলা রাহমাহুমুল্লাহ এবং দাদা হুজুরের খলিফা হযরত রাহমাহুমুল্লাহ এবং সিলসিলার উলামা হযরত তারা এটা এই রাস্তা, এই পথে চলা আমাদের শিখিয়ে গিয়েছে। আমরা সেই পথ থেকে সামান্য ট্র্যাক চেঞ্জ হয়ে গিয়েছি না, আবার নতুন করে আমরা আমাদের সেই দেখানো পথে, আমাদের মুরব্বীদের, আমাদের হাজরাতদের সেই দেখানো পথে আমরা আগাতে চাইছি। কারণ বর্তমান সময় সন্ধিক্ষণে প্রত্যেক গ্রামে যেভাবে বিভিন্ন